হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুশান্ত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা দেখব গুগল অ্যাডস কিভাবে চালাতে হয়। তা আমার একটা ক্লায়েন্টের জন্য কাজ করছি এবং তার আমি কিভাবে গুগল অ্যাডটা চালাচ্ছি সেটাই তোমাদেরকে পুরো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মাধ্যমে দেখাবো। প্র্যাকটিক্যালি কীভাবে আমরা গুগল অ্যাডটাকে রান করছি, ঠিক আছে? তাহলে আমি পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এবং একদম যারা বিগিনার আছে তারা দেখেই বুঝতে পারবে যে কিভাবে একটা গুগল অ্যাড চালানো হয়। সে স্টেপ বাই স্টেপভাবে এই প্রসেসটাকে ফলো করলে সেও গুগল অ্যাডটাকে রান করতে পারবে। ওকে, তাহলে গুগল অ্যাড রান করবার জন্য সবার প্রথমে গুগল ads.google.com এই সাইডে চলে আসবো এবং সেখানে গিয়ে আমরা সবার প্রথমে এই গুগল অ্যাডের জন্য আমরা সাইন ইন করে নেবো। ঠিক আছে, সাইন ইন করে নেওয়ার পর আমরা কি করব, আমাদের এরকম একটা ড্যাশবোর্ড পাবো। ওকে, এই ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে আমাদের কি দেখতে পাচ্ছি, এই সাইডে ক্যাম্পেইন, গোল, টুলস এবং বিলিংস। এই বিলিং অপশানে গিয়ে আমাদের সবার প্রথমে কি করতে হবে, আমাদেরকে এখানে টাকা ভরে নিতে হবে। ওকে, এবং যেই গুগল অ্যাকাউন্ট খুলছি সেই অ্যাকাউন্ট থেকেই আমরা চেষ্টা করব যে নেট ব্যাঙ্কিং হোক বা যেখানে যেই মাধ্যম হোক সেই সেম নামে আমরা সেই বিলিংটা করব বা সেম নামে আমরা টাকাটাকে ঢোকানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে অ্যাড অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার চান্স কমে যাবে। ওকে, এটা করার পর আমরা কি করব, ক্যাম্পেইন ক্রিয়েট করব। এখান থেকেও ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি, আর এখানে দেখতে পাচ্ছ নিউ ক্যাম্পেইন। এই নিউ ক্যাম্পেইনে গিয়ে আমরা ক্লিক করতে পারি, একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব এবং ক্যাম্পেইনের নাম দেবো নিউ ক্যাম্পেইন। এই নিউ ক্যাম্পেইনে আমরা ক্লিক করলাম। ক্লিক করবার পর আমরা কি করব, একটা নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করছি। ওকে, তাহলে চলো নিউ ক্যাম্পেইনটা ক্রিয়েট করছি কীভাবে তোমরা দেখতে থাকবে লাইভ। তাই এখানে দেখতে পাচ্ছ এই ক্যাম্পেইনটা ক্রিয়েট করার সময় কিছু অবজেক্টিভ আমাদের সিলেক্ট করতে দিয়েছে। এই ক্যাম্পেইনটা চালানোর উদ্দেশ্য কি, সেলস, লিডস অ্যাডস চালাতে চাইছি, ওয়েবসাইটে ট্রাফিক বাড়াতে চাইছি, অ্যাপ প্রমোশন করতে চাইছি, অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন করতে চাইছি, লোকাল শপ অ্যান্ড ভিজিট প্রমোশন এটা করতে চাইছি, বা কী করতে চাইছি সেই আমরা এই গোলটা এখান থেকে সিলেক্ট করতে পারি। তা সবসময় চেষ্টা করবা কি করবো, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোল, এটাকে সিলেক্ট করবে। ঠিক আছে, সিলেক্ট করবার পরে বলেছে সিলেক্ট ক্যাম্পেইন টাইপ, এটা কি টাইপের ক্যাম্পেইন চালাতে হয়েছে, সার্চ ক্যাম্পেইন, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, ডিসপ্লে অ্যাডস চালাতে চাইছি সেই ক্যাম্পেইন, শপিং অ্যাডস, ভিডিও অ্যাডস যেটা ইউটিউবে চলে সেই ভিডিও অ্যাডস, অ্যাপ প্রমোশনস, স্মার্ট অ্যাডস এবং ডিমান্ড জেন, এই একটা অ্যাড রয়েছে সেই অ্যাড চালাতে চাইছি। আর আমরা যেহেতু চালাতে চাইছি সার্চ অ্যাড, সেই কারণে সিলেক্ট করব সার্চ। ঠিক আছে, এই সার্চ অপশন ক্লিক করব। ক্লিক করে আমরা নিচে চলে আসব। নিচে এখানে অটোমেটিক্যালি আমাদের কনভার্সন কি গোল কি আছে সেটাকে আমরা অটোমেটিক সিলেক্ট করে নেবে। সেখানে আমরা কন্ট্যাক্টস চাইছি বা ফোন কল লিডস চাইছি, সেরকম একটা সিলেকশন করে নেবে। এটাকে আমরা আলাদা করে ক্রিয়েট করতে হয়, তাই এটা অটোমেটিক নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কন্টিনিউ অপশন, এই কন্টিনিউ অপশনে আমরা ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করবার পরে এখানে কি দেখতে পাচ্ছি, যে আমরা ওয়েবসাইট ভিজিটর্স এটা দেখতে পাচ্ছি, ফোন কলস বাড়াতে চাইছি। আমরা কি করতে চাইছি, আমরা চাইছি যে আমাদের ফোন কল আসুক। ঠিক আছে, এবং ফোন কলস আসার পর আমরা কি করব, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ, ফোন কল যেন আমাদের বেশি আসে এবং ওয়েবসাইটের ভিজিটও যেন আসে। এই দুটো ক্যাম্পেইন একসঙ্গে সিলেক্ট করে নিয়েছি। এবং এখানে ওয়েবসাইট ভিজিটে বলছে কি, একটা ওয়েবসাইট, আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিতে। তা আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে কপি করব। কপি করে এই ক্যাম্পেইনের যে ইয়েতে রয়েছে এখানে আমরা পেস্ট করে দেবো। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট চলে আসলো এবং কি রয়েছে, ফোন কলস। ঠিক আছে, এবার ফোন কলসে কি আছে, ইউনাইটেড স্টেট, বাট সেটা কোন দেশের তোমার ফোন কল, সেই ফোন কলস অনুযায়ী তোমরা এখানে করতে পারবে। তা আমরা যেহেতু এটা কুয়েতের সাইট, তা আমরা এখানে সিলেকশন করব কুয়েত। কিয়ে দিয়ে সিলেকশন করি, বা আমরা এখানে যদি ফোন নাম্বারটা দিই সেই ফোন নাম্বারটা অটোমেটিক্যালি সে নিয়ে নেবে। তা আমরা যদি একটু ওয়েবসাইটে যাই, এক সেকেন্ড একটু হোল্ড করি, এক সেকেন্ড একটু প্ল্যাগিনে যাই, আমাদের ফোন নাম্বারটা একটা নিয়ে নিই। এখানে হোয়াটসঅ্যাপ কলে যে ফোন নাম্বারটা রয়েছে এই ফোন নাম্বারটা জাস্ট আমি নিয়ে নেবো। ঠিক আছে, এই ফোন নাম্বারটা নিয়ে নেবো এবং কুয়েতে যেহেতু +965, ঠিক আছে, আমাদেরকে সেই জিনিসটা ভাবেই বসাতে হবে। আমাদের এখানে যদি আমি ফোন নাম্বারটা দিই, দেওয়ার পর নিয়েছে, কিন্তু এখানে আমাদের কুয়েত যে আছে কুয়েত থেকে সিলেকশন করব। তা কুয়েত কোথায় আছে, কে দিয়ে একটু সার্চ করি। এই যে কে দিয়ে পেয়েছি, এখানে কুয়েত দেখতে পাচ্ছি, এই কুয়েত অপশনটা সিলেক্ট করে দেবো। করার পর আমরা ফোন নাম্বারটাও দিয়ে দিলাম। ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে কি চেয়েছে, ক্যাম্পেইন নেম। ঠিক আছে, এই ক্যাম্পেইনটা আমরা কি চালাতে চাইছি, এটা আমরা সার্চ অ্যাড চালাতে চাইছি। হুম, এবং এটা চাইছি আমরা কি, ফোন কল, আমরা যেন একটু বুঝতে পারি। ঠিক আছে, সেই কারণে আমরা দিয়ে দেবো
ফোন কল যেন আসে বেশি বেশি, এবং এটা আমরা 3 তারিখে চালাতে চাইছি, 03/06/24 কবে চালাতে চাইছি সেটাও দিয়ে দিলাম। এবং ফোন কলের জন্য চালাতে চাইছি যেন আমরা ক্যাম্পেইনটাকে দেখে বুঝতে পারি যে আমরা কি কিভাবে কি জন্য চালিয়েছিলাম ক্যাম্পেইনটা, যেন দেখে আমরা বুঝতে পারি। ঠিক আছে, এটা করলাম। করবার পরে কি করব, আমরা কন্টিনিউ করে দেবো। ঠিক আছে, কন্টিনিউ করার পরে স্টার্ট নিউ করব। স্টার্ট নিউ করার পরে আমাদের এখানে কি হচ্ছে যে বিডিং, আমরা কিভাবে বিডিংটা করাতে চাইছি। এই বিডিং কি হয়, এটাকে বলা হয় যা বাংলা ভাষায় নিলাম। কিভাবে নিলাম করতে চাইছি মানে কি, যে একটা প্রোডাক্ট বিক্রি হবে, সেই প্রোডাক্টের পেছনে যেমন কলার দাম ওঠে, একটা কলার কাঁদি, ঠিক আছে, এই কলার কাঁদিটাকে কত দামে ইয়ে করবে, মানে নিলামে ওঠে, যে বেশি টাকা দেবে সেই বেশি টাকা দেওয়ার মাধ্যমে তোমার হচ্ছে তাকে তার এই কলার কাঁদিটা হয়ে যায়। ঠিক তেমনি এরকম বিডিং সিস্টেমটাও কি এখানে নিলাম। ঠিক আছে, সে কিভাবে পয়সাটা কাটবে, এখানে কনভার্সন চাইছি, আমি চাইছি এখানে ক্লিক, এখানে একমাত্র ক্লিক হবে, ক্লিক হওয়ার পরেই তোমার এই পয়সাটা কাটবে। ঠিক আছে, এবং বিডিং সিস্টেমটা আরও নির্ভর করে আমাদের স্কোর কত রয়েছে, কোয়ালিটি স্কোর যত বেশি হবে তখন বিডিংস এটা অনেকটা কমতে থাকে। তা আমাদের কোয়ালিটি স্কোরের দিকেও আমাদের ধ্যান দিতে হবে। তাহলে চলো আমরা তোমাদেরকে দেখাই। এবং এখানে রয়েছে সেটে ম্যাক্সিমাম কস্ট পার বিড লিমিট। এই সেটে পাঁচটা, এটা এটা তুমি কখন বুঝতে পারবে ম্যাক্সিমাম কস্ট কত যাচ্ছে, তুমি যেই সব কিওয়ার্ডের জন্য তোমরা এখানে কিওয়ার্ডগুলোর জন্য বিডিং করছো সেই কিওয়ার্ডগুলোর ভলিউম কত রয়েছে এবং তাদের সিপিসি কত রয়েছে, মানে কি কস্ট পার ক্লিক, একটা ক্লিকের জন্য কত যাচ্ছে, এই ক্লিকের করে আমাদেরকে অ্যাভারেজ বার করতে হবে, যে যতগুলো আমরা কিওয়ার্ডের জন্য অ্যাড চালাতে চাইছি সেই অ্যাভারেজ কত হচ্ছে, সেইভাবে আমরা এখানে সিলেক্ট করতে পারবো আমাদের ম্যাক্সিমাম বিডিং কত যাবে। কিন্তু প্রথম ইনিশিয়াল লেভেলে আমরা বুঝতে পারবো না যে এই ক্যাম্পেনের জন্য আমাদের সিপিসি কত যাচ্ছে না যাচ্ছে, সেই কারণে এটাকে প্রথমে কোনো কিছু সিলেকশন করবো না। ঠিক আছে, না করেই আমরা চলে যাব পরের নেক্সট। পরের নেক্সট কি, কাস্টমার অ্যাকোজিশন আমাদের দিচ্ছে বিড এ নিউ কাস্টমার অনলি। এই কাস্টমার অ্যাকোজিশন করার জন্য এখানে অনেক কিছু দিচ্ছে, এটাকে স্কিপ করে আমরা করে চলে যাব নেক্সটে। আমরা নেক্সট বাটনে চলে যাব। নেক্সট বাটনে গিয়ে এখানে অপশন দেখতে পাচ্ছ সার্চ নেটওয়ার্ক এবং হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক। এখানে দেখতে পাচ্ছ সার্চ নেটওয়ার্ক মানে কি, আমরা যখন গুগলে গিয়ে কোনো কিছু সার্চ করি সেই কারণে সেই তখন যেই সার্চ হয় সেই সার্চ এর মাধ্যমে আমাদের একটা শো হবে। ওকে, আর কি হচ্ছে ইনক্লুড সার্চ পার্টনার, গুগলের কিছু পার্টনার রয়েছে যারা সার্চ অ্যাডটাকে কাজে লাগিয়েছে তাদের ওয়েবসাইটে, তাদের সাইডেও সে গুগলের অ্যাড দেখাতে পারছে, অ্যাড দেখাতে পারে। সেই কারণে আমরা প্রথমে কি করব, এই ভালো কনভার্সন আনার জন্য আমাদের যে সার্চ অ্যাডের যে এই অপশনগুলো রয়েছে এই অপশনগুলোকে তুলে দেবো। তুলে দেওয়ার পরে আমরা এই অ্যাডটাকে রান করব। এরপরে আমাদের নেক্সট অপশন রয়েছে লোকেশান। এই লোকেশানে চলে আসলাম। লোকেশানে এসে এখানে দেখতে পাচ্ছি অল কান্ট্রি অ্যান্ড টেরিটরিজ, এবং এখানে দেখাচ্ছে সেকেন্ড ইন্ডিয়া এবং এন্টারে আনাদার লোকেশান। যেহেতু এটা আমাদের একটা কান্ট্রি বেস একটা অ্যাড চলবে সেই কারণে আমাদের এখানে কী করবো, এন্টার অ্যানাদার লোকেশান দিয়ে এখানে আমরা সেই কান্ট্রির নাম দেবো। তাই আমরা দেবো কুয়েতের নাম, যেহেতু এই একটা কুয়েতে চলবে। এবং এখানে দেখতে পাচ্ছ কুয়েত কান্ট্রি এবং টার্গেট লোকেশন এবং রিচেস কত রয়েছে দেখতে পাচ্ছ, এবং এখানে সিলেকশন করবো টার্গেট। ওকে, এখানে টার্গেট করলাম, এই কান্ট্রিকে টার্গেট করবার পর আমরা যদি নিচে চলে আসি, এবং এই অ্যাডটা কী ভাষায় চলবে, ইংলিশ ভাষায় চলবে, ইংলিশ রয়েছে সিলেকশন, বা এরা ওখানে কি চলে আরবি ভাষা চলে। কেউ যদি আরবিও বোঝে, সে অ্যারাবিক যদি বোঝে, সে অ্যারাবিক ভাষাতেও এই অ্যাডটাকে দেখতে পারবে। তা সেই কারণে আমরা ইংলিশ এবং অ্যারাবিক এই দুটো ভাষাকেই সিলেকশন করে নিয়েছি। তারপরে যদি আমরা হিন্দি চলে আসি, কি অডিয়েন্স সেগমেন্ট, এই অডিয়েন্স সেগমেন্টে যদি আমরা আসি ক্লিক করে, এখানে বিভিন্ন অপশান দেখতে পাবে। অডিয়েন্স সেগমেন্ট আমরা কীরম টাইপের কাস্টমারকে আমরা এই অ্যাডটা দেখাতে চাইছি। এখানে যদি ব্রাউজে যাই, ব্রাউজে গিয়ে দেখতে পারবো হু দেয়ার আর, আমরা কাদেরকে টার্গেট করতে চাইছি, ডেমোগ্রাফিক এবং অ্যাফিনিটি এবং ইন মার্কেট অনুযায়ী আমরা অডিয়েন্সকে টার্গেট করতে পারবো। ঠিক আছে, তা আমরা যদি ডেমোগ্রাফিকভাবে যাই, ডেমোগ্রাফিকভাবে আমরা দেখতে পারবো এই যে এটা যেহেতু ক্লিনিং সার্ভিস, আমরা একটা আইডিয়া করতে পারি এখানে যারা হাউস ওনার রয়েছে, যাদের নিজস্ব হাউস রয়েছে এবং যারা রেন্টাল হাউস রয়েছে, তাদের তো ক্লিনিং করতে হবে। আমরা সেইভাবে একটা আইডিয়া করে আমরা সেই হাউস ওনার বা রেন্টাল যাদের রয়েছে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। তারপরে এখানে আরও অপশান রয়েছে এমপ্লয়মেন্ট হিসেবে, তাদেরকে আমরা টার্গেট করতে পারি। কোম্পানি যারা রয়েছে, অফিস যেহেতু অফিস রয়েছে, অফিস ক্লিনিংও হয়, অফিস আমাদের তাদেরকে টার্গেট করতে পারি। সেইভাবে একটা টার্গেট করলাম। টার্গেট অডিয়েন্স সেগমেন্ট ঠিক সেট করে নিলাম। সেট করবার পরে আমরা যদি নিচে চলে আসি, এখানে দেখাচ্ছে এই অবজারভেশন, এই একটা অবজারভেশন হবে। ঠিক আছে, রেকমেন্ডেড দেখাচ্ছে, অবজারভেশনের মধ্যে রাখলাম। রাখার পরে এখানে দেখাচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড। ঠিক আছে, ব্রড ম্যাচ কিওয়ার্ড এটা অটোমেটিক সিলেকশন করে রেখেছে, তাই এটাকে এরকমই ছেড়ে দিলাম।
ছেড়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ মোড সেটিং, ঠিক আছে। এই মোড সেটিংয়ে কি অপশন দেখাচ্ছে, যে অ্যাড রোটেশন কি দেখাচ্ছে, অপটিমাইজ অ্যান্ড পারফরমেন্স বেসড পারফরমেন্স অ্যাড, মানে এইটাকে সিলেকশন করলে কি হবে, আমাদের অ্যাডটা কি হবে, অপটিমাইজ এবং পারফরমেন্স যেটা হচ্ছে বেস্টভাবে আমাদেরকে শো করানো উচিত, সেই বেস্টভাবে সেটা শো করাবে, ঠিক আছে। এটা সিলেকশন করে নিলাম। আবার যদি মোড সেটিংয়ে যাই, এবং অ্যাডটা আমাদের কবে থেকে চলবে, আজকে যেহেতু 3 তারিখ, আমরা চাইছি 2 দিন চলবে অ্যাডটা, সেখানে কি করব, স্টার্ট ডেট এবং এন্ড ডেট আমরা সিলেকশন করে দেবো। আমাদের স্টার্ট ডেট 3 তারিখ, আজকেই তোমার অ্যাড চালানোর আগে দেখে নেবো যে অ্যাডটা আমরা কবে থেকে চলবে। যদি আমরা কালকে অ্যাড চালাতে চাই, অ্যাডটা আজকে সম্পূর্ণভাবে সুন্দরভাবে ক্রিয়েট করে আমরা কালকের জন্য শিডিউলিং করে দিতে পারি, ঠিক আছে, বা আমরা এই শিডিউলিং করে দিলেই সবচেয়ে সুন্দর হবে। আর আমরা যেহেতু আজকেই একটা চালাতে চাইছি, সেই কারণে আজকের ডেট থাকবে, এবং এই একটা কবে শেষ হবে সেই এন্ডিং ডেট দিতে পারি। আমরা 2 দিনের মধ্যে যেহেতু শেষ হবে, 3, 4, 5, আমরা এই 5 ডেজ এটাকে আমরা সিলেকশন করলাম। ওকে, সিলেকশন করবার পরে আবার নিচে চলে গেলাম, অ্যাড শিডিউলিং দেখাচ্ছে অল ডে, আমরা এখানে শিডিউলিংও করতে পারি যে অ্যাডটা কোন কোন টাইমিংয়ের মধ্যে চলবে। তা আমরা এখন কিছু শিডিউলিং করতে চাই না, প্রতিদিন চলবে। এবং তারপরে যদি নেক্সট দেখি ক্যাম্পেইন ইউআরএল অপশন এবং ব্র্যান্ড রেস্ট্রিকশন যদি কিছু থাকে সেগুলো আমরা এখানে দিতে পারবো। দেওয়ার পরে কি করবো, নেক্সট অপশনে চলে যাব, ঠিক আছে। নেক্সট অপশনে যখন চলে গেলাম, তখন আমাদেরকে দেখাচ্ছে কি, যে কিওয়ার্ডস অ্যাড, আমরা কি কি কিওয়ার্ডের জন্য অ্যাডটা চালাতে চাইছি। তা আমরা প্রথমে যদি কিওয়ার্ডগুলো যদি সিলেকশন করি, ঠিক আছে, কি কি কিওয়ার্ডের জন্য আমরা এই অ্যাডটা চলবে। তা এই কিওয়ার্ডগুলো আমি প্রথমেই আগের থেকে সিলেকশন করে রেখেছি, যেমন হচ্ছে ক্লিনিং সার্ভিস কুয়েত, এইটাকে আমরা কপি করে রাখলাম, কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখানে কিছু কিওয়ার্ড আমি নিয়ে রেখেছি অলরেডি আগের থেকেই, সেই কিওয়ার্ডগুলোকে কপি করে আমি এখানে জাস্ট দিয়ে দেবো। এই কাজটাকে আগেই করে নিতে হবে, কিওয়ার্ডের তোমার রিসার্চ, ঠিক আছে। এই কিওয়ার্ড রিসার্চগুলো করে তারপর আমরা এখানে স্টেপ বাই স্টেপ আমরা পেস্ট করব। আমরা কিওয়ার্ডগুলো দিয়ে দিই কিছু, দেওয়ার পরে এখানে কি দেখাচ্ছে, এন্টার কিওয়ার্ড, কোন কোন কিওয়ার্ডের জন্য এই এই তোমার অ্যাডটা রান হবে। যখনই কেউ এটা লিখে সার্চ করবে, তখনই যেন আমাদের এই অ্যাডটা রান হয়। ওকে, তা আমরা এখানে এগুলোকে কেটে দেবো, যা আছে কেটে দেওয়ার পরে আমরা কি করব, আমরা যে কিওয়ার্ডগুলোকে সিলেকশন করে রেখেছি সেগুলোকে কপি করব, কপি করে কি করব, এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলো যখনই হবে, কেউ যখন লিখবে, তখনই তোমার এই কিওয়ার্ডগুলো ফায়ার হবে। এবং এইগুলো কিওয়ার্ডগুলো লেখার আগে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এখানে 3 টাইপের কিওয়ার্ড হয়ে থাকে, যেমন হচ্ছে আমাদের বড ম্যাচ কিওয়ার্ড, ঠিক আছে, তারপরে হয়ে থাকে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড, তারপরে এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড, ঠিক আছে। আমরা যেটা ভাবে লিখেছি এগুলো হচ্ছে সমস্ত কিছু রয়েছে এখন বড ম্যাচ কিওয়ার্ড। বড ম্যাচ কিওয়ার্ডে কি সিম্পলভাবে লিখতে হয়, আর কিওয়ার্ড ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড কীভাবে লিখতে হয়, এই ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড থাকে কোটেশনের মধ্যে। সাপোজ মনে করো এই কার্পেট, এটাকে যদি আমি ডবল ইনভাইটেড কমার মধ্যে রাখি, তখন এই কিওয়ার্ডটা হয়ে যাবে ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড, বুঝতে পারলাম। এবং এই কিওয়ার্ডটা যখন আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, ওকে, থার্ড ব্র্যাকেটের মধ্যে যখন রাখবো, তখন এটা হয়ে যাবে এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড। এটা আমাদেরকে বুঝতে হবে, এই কিওয়ার্ডেরই খেলা। এই কিওয়ার্ড যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা সুন্দরভাবে অ্যাডটাকে চালাতে পারবো এবং অ্যাডটাকে অপটিমাইজ করতে পারবো। তা এটাকে আমরা সবার প্রথমে আমি চাইছি এটা বড ম্যাচই থাকুক, এই কারণে আমি এইখানে যেই এক্স্যাক্ট ম্যাচ এগুলোকে তুলে দিচ্ছি। তা এখানে একখানা জাস্ট আমি হচ্ছে তোমার ফেজ ম্যাচ রেখেছি এবং সব বাকি বাকি সব বড ম্যাচ রেখেছি, ঠিক আছে। রেখে দেওয়ার পরে আমি যদি নিচে চলে আসি, নিচে চলে আসলে এখানে দেখতে পাচ্ছ অ্যাড স্ট্রেংথ কি আছে, এই স্ট্রেংথগুলো এখানে বাড়তে থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছ অ্যাড হেডিং ইনক্লুডিং পপুলার কিওয়ার্ড, মেক হেডিং ইউনিক অ্যান্ড মেক এ ডেসক্রিপশন ইউনিক, ঠিক আছে। আসার পরে এখানে দেখতে পাচ্ছ প্রথমে ফাইনাল ইউআরএল, কোন ইউআরএলে যাবে, ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেওয়া রয়েছে। তারপরে এখানে ডিসপ্লে পাথ, ঠিক আছে, ডিসপ্লে পাথ এখানে কেমনভাবে শো করবে, এই অ্যাডটার এখানে কীভাবে লেখা থাকবে। তার ডিসপ্লে পাথ হিসেবে লেখা থাকলাম হয়তো ক্লিনিং সার্ভিস, ক্লিনিং সার্ভিস, ঠিক আছে। এটা করলাম, করবার পরে এখানে দেখতে কল, যেহেতু আমরা সিলেকশন করেছি, এই কল অটোমেটিক্যালি চলে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছ হেডিং অপশন, এই হেডিংগুলোকে আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। এই হেডিং লেখার জন্য কি করব, আমরা একটা ওয়েবসাইটের সহায়তা নেব। সেই ওয়েবসাইটটার নাম হলো হচ্ছে গ্র্যাভিটি রাইটার বলে একটা ওয়েবসাইট। সেই গ্র্যাভিটি রাইটারে আমরা যদি লগ ইন করি, লগ ইন করলে এখানে একটা অপশন দেখতে পাবে যে গুগল অ্যাডস, এই গুগল অ্যাডভার্টাইজমেন্ট, এই যে অ্যাডভার্টাইজিং টুলে যদি যাই, এখানে গিয়ে দেখতে পাবে যে গুগল অ্যাড কপি। এই গুগল অ্যাড কপিতে যদি যাই, এখানে গিয়ে আমরা কি এই অ্যাডের জন্য বিভিন্ন রকমের কপি রাইটিংগুলো আমরা লিখতে পারবো। এখানে দেখো লেখা রয়েছে এন্টার ইওর ফোকাস কিওয়ার্ড,
আমাদের ফোকাস কিওয়ার্ড কি আছে, আমরা যদি কিওয়ার্ডটাকে কপি করে নিয়ে আসি, ক্লিনিং সার্ভিস কুয়েত, ঠিক আছে, এই ক্লিনিং সার্ভিস কুয়েত এই যে এটাকে যদি আমরা ফোকাস কিওয়ার্ড হিসেবে রাখি, রাখার পরে হু ইজ ইউর টার্গেটেড অডিয়েন্স ইন অ্যাডস, এটা লিখলাম সাপোজ হাউস ওনার লিখে দিলাম। হোয়াট ইজ দ্য অ্যাডভার্টাইজিং গোল ইন দিস অ্যাড, লিখলাম ফোন কল লিখলাম। মোর সেটিংস দিয়েছে, দেওয়ার পরে এখানে দিয়েছে ক্রিয়েট কন্টেন্ট, আমরা যদি ক্রিয়েট কন্টেন্টে ক্লিক করলে আমাদের অটোমেটিক্যালি আমাদের অনেক কিছু জেনারেট করে দেবে, একটু ওয়েট করব। তা আমাদের অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েট করে দিয়েছে। তা আমরা এই হেডিংগুলো দেখতে পাচ্ছি, এই হেডিংগুলো হিসেবে আমরা এখানে ইউজ করতে পারি। তা এখান থেকে দেখতে পাচ্ছ একটা আইডিয়া পেয়ে গেলাম যে কি কি আমরা হেডিং হিসেবে নিতে পারি, ঠিক আছে, হেডিং এবং ডেসক্রিপশন সব কিছু চলে এসেছে, ঠিক আছে। তা আমরা কি করব, যেই কিওয়ার্ডগুলোকে আমরা সিলেকশন করেছিলাম, ঠিক আছে, সেই কিওয়ার্ডগুলো থেকেই আমরা হেডিং লেখার চেষ্টা করব। আমরা যদি যাই, এখানে হেডিং দেখতে পাচ্ছ, এই হেডিংয়ে আমরা কি করব, সেই টাইপের কিওয়ার্ডগুলোকে আমরা এখানে পেস্ট করব। আমরা করছি এক এক করে, হেডিং দিলাম ক্লিনিং সার্ভিস কুয়েত, তারপর এখানে আরেকটা হেডিং দেব হাউস ক্লিনিং সার্ভিস কুয়েত, ঠিক আছে, তারপরে আরেকটা দেব অ্যাপার্টমেন্ট ক্লিনিং সার্ভিস কুয়েত। আর এই হেডিংগুলোকে আমাদের 30 ওয়ার্ডের মধ্যেই হতে হবে, ঠিক আছে। 30 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, সেই কারণে আমরা সেইভাবে ওটাকে সিলেকশন করব, কপি করব, এই হেডিংয়ে পেস্ট করে দেবো। এবার যখনই আমরা এগুলোকে পেস্ট করছি, তখনই একটা জিনিস খেয়াল করবে যে আমাদের অ্যাড স্ট্রেংথটা বাড়ছে আস্তে আস্তে, ঠিক আছে। এখানে আরো কিওয়ার্ড দেব, আর সবচেয়ে ভালো হবে এই কিওয়ার্ডগুলো কিভাবে পাবে, গুগলে গিয়ে সার্চ করলেই সেখানে কি পাবে, কিছু সাজেস্টেড কিওয়ার্ড, ঠিক আছে, সেই সাজেস্টেড কিওয়ার্ডগুলোকে আমরা সিলেকশন করতে পারি, ঠিক আছে। এখান থেকে নিয়ে নিলাম কিছু, যত বেশি কিওয়ার্ড দেবো এখানে তত বেশি ভালো হবে, ঠিক আছে, আমাদের টার্গেটেড কিওয়ার্ড যেগুলো থাকবে সেই কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দেবো। এখানে প্রথমে হেডলাইনগুলো দিয়ে দিলাম, হেডলাইন দেওয়ার পরে আমাদের কি চাইছে, ডেসক্রিপশন, ঠিক আছে, এই ডেসক্রিপশন 90 ক্যারেক্টারের মধ্যে আমাদেরকে দিতে হবে। তা 90 ক্যারেক্টারের মধ্যে আমি কিছু ডেসক্রিপশন অলরেডি আগের থেকে লিখে রেখেছি, তা সেই ডেসক্রিপশনগুলো দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে ডেসক্রিপশন সেভাবে দিয়ে দিতে পারি। তারপরে এই যে যখন আমরা ডেসক্রিপশনগুলো দেখছি, এগুলো আমাদেরকে ঠিক হচ্ছে এবং আমাদের পারফরমেন্স বাড়ছে, এবং এই পারফরমেন্সটা আমরা এই কোনায় গিয়ে দেখতে পাচ্ছি, আমাদের 76.8% পারফরমেন্স বেড়েছে। তা কি আমরা যদি ডেসক্রিপশন আরও দিই, তাহলে আমাদের কি হবে, পারফরমেন্স আরও ভালো হবে। তা আমরা যে গ্র্যাভিটিস রাইটার থেকে যে লিখেছিলাম, সেখান থেকেও আমরা কিছু তোমার এখান থেকে কিছু নিতে পারি, কিছু কপি আমরা এখান থেকে নিতে পারি, পেস্ট করে দিলাম। আরও একটা ডেসক্রিপশন দিয়ে দিই, কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে।
এবং এখানে দেখাচ্ছে অ্যাড হেডলাইন্স, যে এবং এখানে দেখাচ্ছে ভিউ আইডিয়াস। এই ভিউ আইডিয়াসে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কিছু আরো আইডিয়া দেখাচ্ছে যে কি কি আইডিয়া আমরা নিতে পারি, ঠিক আছে। তা আমরা এখান থেকে বিভিন্ন আইডিয়া জেনারেট করে আমরা এখান থেকে বিভিন্ন কিওয়ার্ডগুলো আমরা নিতে পারি। এখানে আর একটা হেডিং যুক্ত করি। তা আমরা যদি এখানে যাই, গ্র্যাভিটি রাইটারে যাই, গ্র্যাভিটি রাইটারে আমরা দেখতে পারবো কিছু আরো কিওয়ার্ড। প্রফেশনাল ক্লিনার্স, এটা আমার ভালো লাগছে, এই কিওয়ার্ডটাকে কি করি, প্রফেশনাল ক্লিনার্স ইন কুয়েত। এটা দিতে পারি এবং আরও একটা হেডিং দিতে পারি। যত আমরা বেশি হেডিং দেব তত আমাদের এই স্ট্রেংথ আরও বাড়বে। ক্লিনিং সার্ভিস, এবং আমাদের স্কোর বেড়ে গেছে 83.4, ঠিক আছে। এবং দেখাচ্ছে মেক্স হেডলাইন ইউনিক। এখানে যদি আমরা যাই, এখান থেকেও কিছু সাজেশন পাবো। বা আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি, গুগলের নিচ থেকেও আমরা অনেক সাজেশন পাবো। আমরা এই সাজেস্টেড কিওয়ার্ডগুলো নিতে পারি। তাই এইভাবে সিলেকশন করলাম অ্যাডটাকে। এখানে যত বেশি আমরা হেডিং দিতে পারবো জিনিসটা আরো সুন্দর হবে। এই জন্য অনেকক্ষণ রিসার্চ করে আমাদেরকে এই কিওয়ার্ডগুলোকে নিতে হবে।
নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে দেখে আর কিছু করা যায় কিনা। আমাদের স্কোর বেড়ে গেছে 83.4, ঠিক আছে। করবার পরে আমরা কি করব, হেডিংগুলো দিলাম। দেওয়ার পরে এখানে কি করতে পারি আমরা, সাইট লিঙ্কস, সাইট লিঙ্কসে আমরা কি করে, আমরা একটা এই যে দেখাই তোমাদেরকে সাইট লিঙ্কস কীভাবে ক্রিয়েট করতে হয়। এখানে যদি আমরা অ্যাড করি সাইট লিঙ্কস, এখানে আমরা দেখতে পারবো এই যে এখানে কার্পেট ক্লিনিং সার্ভিস, ঠিক আছে, তারপরে হচ্ছে কুয়েত ক্লিনিং কোম্পানিজ, ঠিক আছে, এর লিঙ্ক রয়েছে। এই লিঙ্কগুলো আমরা এখানে বসাতে পারবো। যেমন এখানে কন্ট্যাক্টের জন্য একটা করা রয়েছে, কন্ট্যাক্টের জন্য বসাতে পারি। অ্যাবাউট আস কোনো সেকশন থাকলে অ্যাবাউট বসাতে পারি। এরকমভাবে আমরা সাইট লিঙ্কগুলো অ্যাড করতে পারি। এবং দেখাচ্ছে যে ইমপ্রুভ ইউর রেসপন্সিভ ইউর সার্চ গোলস, কীভাবে আমরা একটু ইমপ্রুভ করতে পারি সেগুলো এখানে আমাদের অনেককে সাজেশান দেখাচ্ছে। তো এগুলো আমরা সাজেশান নিয়েও আমরা এগুলো করতে পারি। যেমন ডেসক্রিপশানগুলোকে আরও ইমপ্রুভ করতে বলছে, হেডিংগুলোকে ইমপ্রুভ করতে বলছে। অ্যাড ইমেজ করলে, যেমন ইমেজ অ্যাড করলে 4.7% অ্যাডের ইয়েটা বেড়ে যাবে, ঠিক আছে, ইমেজ অ্যাড করলে। এখানে অ্যাড ইমেজ দেখতে পাচ্ছ, লোগো, গিফট, এগুলোকে অ্যাড করলে এই ইয়েটা বেড়ে যাবে আরও, ঠিক আছে। এইভাবে করে আমরা কি করব, ডান করব, ঠিক আছে। ডান করার পর আমাদের এই যে দেখতে পাচ্ছ অ্যাডটা দেখতে এরকম লাগছে। এরকম লাগার পর আমরা কি করব, নেক্সট করব। নেক্সট করার পর আমাদের চলে আসবে কি, বাজেট সেট আপ। এই বাজেট কীভাবে আমরা সেট করব তা দেখতে পাচ্ছ এখানে একবারে অটোমেটিক সিলেক্ট করেছে। 815 টাকা কাটবে, তার জন্য কি 19 উইকলি ক্লিক পাবো 119টা, অ্যাভারেজ সিপিসি এরকম আসবে। তারপরে উইকলি কস্ট তোমার এরকম যাবে, ঠিক আছে। তা আমরা এখানে কাস্টম বাজেটে চলে যাব। কাস্টম বাজেটে এসে এখানে আমরা সাপোজ করে দিলাম পার ডে অ্যাড চলবে 500 টাকা। 500 টাকা পার ডে অ্যাড চলবে, ঠিক আছে। 500 টাকা পার ডে অ্যাড চললে 96 ক্লিক আসবে, 36 টাকা করে সিপিসি যাবে, অ্যাভারেজ সিপিসি, ঠিক আছে। আমাদের উইকলি পড়বে 3499 টাকা খরচ হবে, ঠিক আছে। তা 500 টাকা করলাম, করবার পরে আমরা কি করবো, নেক্সট করবো। নেক্সট করার পর আমাদের চলে আসবে ইউর ক্যাম্পেইন ইজ রেডি টু পাবলিশ, ঠিক আছে। তা এটা চেকিংয়ে যাবে, এবং চেকিংয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে সব কিছু দেখে নিতে পারি যে আমাদের কি কি চাইছি না চাইছি সমস্ত কিছু দেখে নেওয়ার পরে আমরা কি করব, পাবলিশ ক্যাম্পেইন। এই পাবলিশ ক্যাম্পেইন করে দিলেই আমাদের এই একটা রিভিউতে চলে যাবে, এবং একটা রিভিউতে যাওয়ার পরে আমাদের এই একটা পাবলিশড হয়ে আমাদের অ্যাডটা চলতে শুরু করবে। ওকে, তাহলে এইভাবে আমরা একটা গুগল অ্যাড তৈরি করতে পারি। এবং আমাদেরকে অনেকক্ষণ রিসার্চ করে, আমাদেরকে হেডিংস, আমাদের ডেসক্রিপশান কি যাবে না যাবে এইগুলোকে আমরা অনেক রিসার্চ করবার পরে তারপরে আমাদের এইখানে লিখতে হয়। এই যে আমাদের ক্যাম্পেইনটা তৈরি হয়ে গেছে, এখন পলিসি রিভিউতে যাবে। পলিসি রিভিউতে যাওয়ার পরে তারপরে ইমপ্রেশন আসবে, ক্লিক আসবে, এই একটার প্রতি, ঠিক আছে। তাহলে আমরা তোমাদেরকে দেখালাম যে কিভাবে একটা সার্চ অ্যাড ক্রিয়েট করতে হয় গুগলে। তা আজকে ভিডিওটা এখানে রাখবো। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবে।